আমাদেরকে যে স্বপ্নগুলো দেয় সেই স্বপ্নগুলো ওই মাইক্রোফোন পর্যন্তই সীমাবদ্ধ থাকে, তার আর বাস্তবায়ন হয় না। আমরা আমাদের যে এই যে জুলাইটা সত্যিই আমাদের কাছে আফসোস। আমাদের ভাইরা মরলো, আমরা যে রক্তাক্ত হলাম, এগুলো আমাদের কাছে আফসোস। জুলাইটা শুরু হয়েছিল চাকরি প্রার্থীদের বঞ্চনাকে কেন্দ্র করে। সেই চাকরি প্রার্থী যাদেরকে মেধার মাধ্যমে নিয়োগ দেওয়া হয়নি বিগত 17 বছর, এবং এই যে দলীয়করণ হয়েছে, এই যে এখন আপনারা যারা সংস্কার করবেন, কিভাবে সংস্কার করবেন, শক্তি কোথায় পাবেন? কারণ যে নিয়োগগুলো হয়েছে সব দলীয় নিয়োগ হয়েছে। আমি যদি ধরেন আমি চাই আমার হাত শক্তিশালী করার জন্য আমাকে যারা পছন্দ করে তাদেরকে আমার আশেপাশে রাখবো, তাহলে বিগত 17 বছরে যারা ওই জায়গাগুলোতে ছিল শুধুমাত্র ওই যে প্রথম যে চেয়ারটা ওটা ফাঁকা হয়েছে, বাকিগুলো তো হয়নি, বাকিগুলো খালিও হয়নি। আমরা সেখানে যারা আমরা রক্তাক্ত হয়েছি আমরা সেখানে চান্সও পাই। তার কারণ হলো এই যে বয়সের বাধা তো একটা আছে। এই যে আমার হচ্ছে একজন মানে গণ্যমান্য একজন ব্যক্তি বলেছেন যে বিগত যতগুলো হচ্ছে অধ্যাদেশ ছিল তার সবগুলো নিয়ে কোনো কিছু নিয়েই, যতগুলো পাশ হয়েছে তার কোনো কিছু নিয়ে জনগণের কোনো হচ্ছে দ্বিমত ছিল না। আমাদের দ্বিমত ছিল সংস্কার কমিশন কেন নামের সংস্কার কমিশন হবে। সংস্কার কমিশন যখন একটা সুপারিশ করলো, তারা জরিপ করে বিশ্বের সাথে তাল মিলিয়ে সমস্ত কিছু মিলিয়ে তারা একটা জরিপ করলো। তারা 35 ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য 37 সুপারিশ করলো। সেটা 32-এ কনভার্ট হয় কি করে? সেটা তো ইয়াতে ছিল না, সুপারিশ তো ছিল না। এবার আমরা হলাম সেই সকল শিক্ষার্থী। 35 আন্দোলনটা এমন একটা আন্দোলন যারা আমাদের ছাত্র ভাই বোনেরা 24-এ মাঠে নেমেছে। 12 বছর ধরে স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদ করা প্রথম আন্দোলন এবং রাজপথে থাকা আন্দোলন, পুলিশের মায়ের খাওয়া গ্রেপ্তার হওয়া আন্দোলন হলো 35 আন্দোলন। সেই শিক্ষার্থীদের দাবিকে আমাদের রক্তের বিনিময় হওয়া গণ অভ্যুত্থানে কি করে এইভাবে হচ্ছে ম্লান করা হয়, আমাদেরকে আবার একটা গণ অভ্যুত্থান যেন হয় সেই পথ তৈরি করে দেওয়া হয়। তোমাদের বিষয়টা যাতে পার্লামেন্টে তোলা হয় আমরা অনুরোধ করেছি, ঠিক আছে? তুমি আর মানে 30 সেকেন্ডে শেষ করো। 30 সেকেন্ডে শেষ করব। এবার 32-এর যে প্রজ্ঞাপন হয়েছে, আমরা করোনা পরবর্তী সময়ে আমরা করোনাকালের ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী, আমি খুব এদের লজিক দেখে খুব অবাক হই। আমার 1992-তে জন্ম, করোনা 2020-এ আসে, তখন আমার বয়স 28 বছর। আমার জীবনে চাকরির বাজারে সবচেয়ে গোল্ডেন সময়। 2022-এ করোনা শেষ, আমি 30-এ এক্সপায়ার্ড। 2024-এ যখন 32-এর প্রজ্ঞাপন হয়, আমি 32-এর এক্সপায়ার্ড। এই সকল ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীর কথা বিবেচনায় না রেখে কিভাবে 32-এর প্রজ্ঞাপন হয়? আমরা সেই সকল শিক্ষার্থী, আমরা আপনাদের জন্য আমাদের জামা কাপড় রক্তাক্ত করেছি। আপনাদেরকে আপনারা হলেন আমাদের প্রত্যাশার সরকার। আমরা যেন আর রক্তাক্ত না হই রাজপথে, আমাদের যেন রাজপথে না নামতে হয়, অনতিবিলম্বে আমাদের দাবিটা হচ্ছে মেনে নেবেন। এটুকুই আপনাদের কাছে। ধন্যবাদ।